আমি পুরোপুরি উচ্ছন্নে চলে গেছি। এখনও বিয়ে করি না, এত বছর হয়ে গেল, কেন আমি বিয়ে করছি না, আদৌ আমার বিয়ে হবে কিনা, এটা নিয়ে কিছু কিছু মানুষের সাংঘাতিক সমস্যা। চলো আজকে সমস্যা ক্লিয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি ওই তখন ঘড়ির কাঁটায় খুব জোর হলে 9টা বাজে, তো 9টার সময় একটা মেয়ে বাড়ির থেকে বেরাচ্ছে। কিছু কিছু মানুষের চোখ তো মনে হয় খুলে হাতে চলে আসে, মানে তারা মনে করে একটা মেয়ে মানুষ 6টা হয়ে গেছে তার মানে বাড়ির থেকে বেরাতে পারবে না। হ্যাঁ, এর পিছনেও কারণ আছে, কারণ আমাদের তো আশেপাশের পরিবেশটা ভালো না। কারণ রাত বিরাতে মেয়েরা বেরালে কোথায় কি হয়ে যায় কি না হয়ে যায়, এইসব নিয়ে কিন্তু বাবা মা পাশের লোক প্রচুর 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 এটা নিয়ে মানে চিন্তিত। কিন্তু একটা মেয়ে রাত্রি 8টার সময় 9টার সময় একা বাড়ির থেকে বেরাচ্ছে না ফ্যামিলি নিয়ে বেরাচ্ছে, সেটা তাদের ম্যাটার না। ম্যাটার হচ্ছে সে বাড়ির থেকে কেন বেরোলো, আর বাড়ির থেকে যখন বেরাই গেছে তাহলে সে বাড়ি কেন ফেললো না, সে কখন বাড়িতে ফিরবে। মানে তারা মনে হয় দূরবীন, চেনো তো দূরবীন, ওই দূরবীন চোখের মধ্যে ঢুকোয় নিয়ে বসে থাকে কার মাইয়ে কখন গেল, কোথায় গেল, কি করতে গেল। মানে তাদের যে এত মানে চিন্তাধারা, সে চিন্তাধারা আমি তো জীবনে কোনো দিন চেঞ্জ করতে পারবো না, আর ভবিষ্যতে এরা চেঞ্জ হবেও না। আমাদের সরকার, নতুন সরকার কিন্তু আসার পরে প্রত্যেকটা প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছে, প্রত্যেকটা মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজবাজ প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমি সরকার মশাইয়ের কাছে একটাই কথা করতে চাই, মানুষের মাইন্ডের একটু চিন্তাধারাটা কোন ভিটামিন বা কোন ওষুধ খালি ঠিক হবে বা চেঞ্জ হবে একটু বলতে পারো? তাহলে সরকার বাবা আমি সেই জিনিসটা তাকে ফ্রি পয়সায় খাওয়াবো, সে যতই টাকা হোক। মানে এগে নিজের মানে চরকায় তেল না দিয়ে কার বাড়ির মেয়ে কী করছে, কে কী দিয়ে খাচ্ছে, সব চিন্তা তাকে করতে হয়। যাই হোক, এইসব চ্যাপ্টার ক্লোজ করে আমি যেখানটায় যাচ্ছি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। আমি ঠাকুরনগর স্টেশন দিয়ে নিয়ে নিলাম মাত্র 60 টাকার বিরিয়ানি, কারণ আমরা তো সারাটা দুপুর কিছু খাইনি, আর সেই কারণ ট্রেনের মধ্যে বসে রিল্যাক্সে খাবো, এই কারণে নিয়ে নিলাম 1 প্লেট বিরিয়ানি। আর এদিকে ট্রেন ধরে ফাইনালি বনগাঁ স্টেশনে চলেও এসেছি। কিন্তু বনগাঁ স্টেশনে আসার পরে বিশ্বাস করো গাইজ, এই যে ফুল, মানে আমি প্রচণ্ড পরিমাণ কাঠগোলাপ ভালোবাসি, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসি এই কাঠগোলাপ ফুল। আর এখানকার কাঠগোলাপ গাছটা কিন্তু অনেক পুরনো, তো সেখান থেকে 2-4টে ফুল আমি গুছিয়ে নিলাম। আর এখন তোমরা জাস্ট একটু দেখো, প্ল্যাটফর্মটা পুরোপুরি ফাঁকা, আর এখানটায় দাঁড়িয়ে আমি যে কত ফটো তুলেছি, অলরেডি সেই ফটোগুলো তোমরা দেখে ফেলেছো। আমাদের বনগাঁ স্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আর সব থেকে বেশি ভালো লাগে বনগাঁ স্টেশনের এই ওভারব্রিজটা। আর কাঠগোলাপ ফুলগুলো দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে আমার, পুরো মানে ফুলটা পুরো চুমু চুমু। যাই হোক, এদিকে ট্রেনটা ধরার আমার প্রচণ্ড তাড়া ছিল, তাই কোনো রকম দেরি না করে তাড়াহুড়ো করে কটা ফটো তুলে নিয়েছি। তোলার পরে আমি কিন্তু এবার ডিং ডিং করতে করতে নিচে আসলাম। যাই হোক, আমাদের যেহেতু ঠাকুরনগর থেকে টিকিট কাটা ছিল, তাই নতুন করে আর কোনো রকম টিকিট কাটার দরকার পড়েনি। জানো তো, যেহেতু প্রত্যেকটা স্টেশনে উচ্ছেদের জন্য প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা হকার সব কিছু ক্যান্সেল করা হচ্ছে, এতে না একদিক দিয়ে ভালো হচ্ছে আবার একদিক দিয়ে খারাপ হচ্ছে। কারণ যারা প্রচুর পরিমাণ গরিব, মানে যাদের ধরো দুমুঠো দুটো খাবার জোগাড়ের জন্য তারা কাজবাজ করে, যেমন ঝুড়িতে নিয়ে যারা স্টেশনের পাশে দাঁড়িয়ে বিক্রি করে, যাদের কোনো দোকান নেই, তাদের অবস্থাটা খুবই খারাপ হবে। আর আমার মতন যারা একটু খেতে ভালোবাসো, আমি তো মনে করি ট্রেনে কখন খাবার আসবে, স্টেশনে গেলেই আগে কিছু না কিছু একটা কিনি। আমাদের মানে আমার মতন যারা খেতে ভালোবাসো তাদের জন্য কপালে অনেক দুঃখ আছে। যাই হোক, এই যে দেখো আমি নিয়ে নিলাম 60 টাকার বিরিয়ানি। 60 টাকার বিরিয়ানির পুরো চুষে মুষে যা ছিল, যেহেতু প্রচুর পরিমাণ খিদে পেয়ে গেছিলো, তাই সবটা একাই ফিনিশ করে দিছি। আমার পাশে যে আমার ভাই রয়েছে, আমি ওরে দেখে মানে ওর জন্য আমার একটু মায়াও হলো না, যে না ছেলেটার একটু দিক, কারণ আমার এত লেভেলের খিদে পাইছে গাইস, সে খিদে আর মানে কোনো রকম বলে বোঝাতে পারতেছি না। আর কাকার এত লেভেলের গরম লাগছে, কাকা খান সিলিং ফ্যান নিয়ে রাস্তাঘাটে চলতেছে, বুঝতে পারতেছো মানে কতটা পরিমাণ গরম পড়ছে। আর যেহেতু আমাদের বনগাঁ থেকে রানাঘাট যাওয়ার ট্রেনে আমরা উঠে পড়েছিলাম, আর এই ট্রেনটা পুরোপুরি ফাঁকা যায়, মানে এখান থেকে ট্রেনটা ছাড়ে 9টা 2-এ, আর এই 9টা 2-এর ট্রেনে তোমরা পুরো ঘুমায় নাচিয়ে গায়ে সাংঘাতিক লেভেলের মজা করতে করতে যেতে পারো। আর কোনো রকম ভিড় হয় না এই রাত্রের ট্রেনগুলো। আর আমার রাত্রে যাওয়ার কারণ এখানে একটাই ছিল, কারণ ভাইয়ের পড়া ছিল, আর ভাইয়ের পড়ার পরে আমি ভাবলাম চলো ওকে নিয়ে যাওয়া যাক। আমার যে কী লেভেলের ঘুম পাচ্ছিল গাইস, কি কব, মানে আমি তো একবার শুয়ে পড়তেছি, একবার পা উঠায় পড়তেছি, যে কী করতেছি ট্রেনের মধ্যে বলে বোঝানোর মতন না। ঘুম এত লেভেলের পেয়ে গেছে যে অলরেডি আমি শুয়েই ঘুমায় পড়ছি। আর আমি যদি সকালবেলা বনগাঁ লোকালে এরমভাবে শুয়ে যেতাম, ঠাকুরনগরে ফুলালিল আমার ঠ্যাং ধরে ট্রেনের থেকে নিচে ফেলা দিত। হ্যাঁ গাইজ, এটাই আমাকে ঠাকুরনগর। আর ট্রেনের মধ্যে মাত্র আমরা ছিলাম 3জন ছাড়া পুরোপুরি ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল। দেখো, বক বক করতে করতে ঘুমাতে শুয়ে ল্যাদ খেতে খেতে ফাইনালি আমরা চলে আসলাম রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশনটা কিন্তু একটা জংশন, যেখানে কিনা দিনে 24টা ঘন্টা খুব পরিমাণ ভিড় থাকে। আর এইখানটার এই যে
টাওয়ার, মানে এটা টাওয়ারের কিছু একটা হবে, এখানে ইংলিশ লেখা, গাইজ ইংলিশ তো আমি অতটা পড়তে পারি না। তো এই জায়গাটায় এত ভালো লাগে, ফটো টটো তোলার জন্য খুব বেস্ট একটা জায়গা। আমি যেহেতু ফটো তুলতে প্রচুর পরিমাণ পছন্দ করি, তাই আমি চেষ্টা করি ফটো তোলার জায়গাগুলো দেখা। স্টেশন থেকে নামার পর হঠাৎ করে এই দিদিভাইয়ের সঙ্গে দেখা। তোমরা জাস্ট একটু দেখো দিদিভাইয়ের চুল, মানে আমি যে চুল কত পছন্দ করি কি আর বলবো। আর এদিকে অলরেডি কৃষ্ণনগরের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, আর সেটা ধরার জন্য কত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে, ভাবছে এই রে এখনই মনে হয় ট্রেনটা ছাড়বে। যাই হোক, বক বক করতে করতে আমাদেরও ফাইনালি চলে আসলো শিয়ালদা যাওয়ার ট্রেন, আর এই ট্রেন করে আমরা এখন রিটার্ন যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানিও। সকলের সাথে দেখা হবে